এটা বোরহানিটা তো আপনি নিজে তৈরি করেন না, এই বোরহানিগুলো আপনাকে দিয়ে যায় কেউ, তো আরেকজন দিয়ে যায়, এটার মধ্যে মেয়াদ নাই, আপনি কিভাবে বুঝেন যে এটা মেয়াদ আছে? রেস্টুরেন্টে ফ্রিজের মধ্যে কাঁচা মাছ মাংসের সাথে প্রসেস করে খাবার রাখা যাবে না। আপনি কিচেনটা দেখবো, আসেন, একটু আসেন। এই বক্সটা খুলেন তো, এটা খুলেন, এটা কি আছে? কি ম্যারিনেট করা? এটা কত লেখা, 24 নাকি? এগুলো কবে কবে রান্না করছেন? এগুলো প্রসেস করছেন? হাফ বয়েল। তো এটা হাফ বয়েল করে রাখতে হবে কেন? এটা কি কিনে এনেছেন নাকি নিজেরা করেছেন? মেয়াদ আছে কোনো? এটা কতদিন? এই যে স্টিকারটা লাগাইছেন, এটা মেয়াদের জন্য না নাকি? তা আইসক্রিমের বক্সে তো আপনাদের এটাতে কবে তৈরি করে রাখছেন, কোনো কিছু মেয়াদ কিছু দেন নাই? আছে? দেখান, আপনি দেখান, বের করে দেখান, আমরা তো পাচ্ছি না, দেখান। এটা আমরা যে কোম্পানি থেকে আনি, ওরা স্যার এটা মেয়াদটা মানে বাইরের ইম্পোর্টেড তো, এজন্য আর কি মেয়াদ লাগে না। না, মেয়াদ তো অবশ্যই লাগে, বাট এটা আমরা যখন আনছি তখন এটা মেয়াদটা ছিল, এখন নাই। না না, এটা ছিল না মনে হয়, আমরা খেয়াল করিনি স্যার। আর এটা মেয়াদটা স্যার মানে কোথাও কখনো আমরা চেক করিনি, মানে অনেস্টলি যদি বলি আপনাকে। চেক করবেন না, অনেস্টলি বলেন। এটা ইউজ করি আমরা সবসময়, বাট এটা কখনো আপনার মানে এটা কি ঠিক? বাইরে থেকে বৈধভাবে ইম্পোর্ট করে কোনো পণ্য যদি নিয়ে আসা হয়, সেটা তো অবশ্যই মেয়াদ থাকবে। হয়তো আপনি বলেন যে এরকম একটা, এটা কি নাম কি, ইয়েলো মাস্টার্ড, মাস্টার্ড পেস্ট আর কি। মাস্টার্ড পেস্ট, তো এটা মেয়াদ নাই। কোথা থেকে নিয়ে আসছেন এগুলো আপনারা? এটা আমরা গুলশান থেকে আনছি। মেয়াদ ছাড়া কিন্তু কোনো মেয়াদ প্রোডাক্ট ছাড়া থাকে না, ঠিক আছে? গুলশান থেকে নিয়ে আসেন আর যেখান থেকে নিয়ে আসেন। আমদানিকারক দেয় না, সেটাও একটা অপরাধ, কিন্তু আপনি তো একেবারে প্রোডাক্টের মেয়াদই নেই, কারণ এগুলো তো উপরে প্রিন্টেড থাকার কথা। সো এইগুলো আপনার 72 আওয়ার্স এর মতো রাখা যায় আর কি, আমি যতদূর জানি 3 দিন থাকে ভালো, এই তো। জি জি জি, 72 আওয়ার্স। জি স্যার। তো এটা যে আপনি 3 দিন, এটা যদি 5 দিন আগে আনেন না, এটার প্রমাণ কি? আমি তো মনে করছি যেটা 5 দিন আগে আনছেন, বিক্রি হয় না, এটা রয়ে গেছে। না 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 স্যার, আপনি এখন প্রমাণ করবেন কিভাবে বলেন? প্রমাণ বলতে স্যার এখন হয়তো আমার ওই দোকানদারের কাছে কেমনে বুঝবেন? আমি বললাম এটা 5 দিন আগে, এটা মেয়াদ উত্তীর্ণ, 5 দিন আগে এটা তৈরি করা হয়েছে। আপনি এখন বলেন যে আপনি আমাকে যুক্তি দেন, এটা কিভাবে এটা মেয়াদ আছে? স্যার আমার ইয়েটা স্লিপটা চেক দিতে হবে যে আমি স্লিপটা নিয়ে আসতে পারি নাকি। পণ্যের মধ্যে মেয়াদ থাকবে এক কথা, এই পণ্যগুলোতে মেয়াদ নাই। দ্বিতীয় কথা হচ্ছে আপনি এই যে প্রসেস করা কাঁচা মাছ মাংসের সাথে এই যে হাফ বয়েলড করে রাখছেন, অর্ধ প্রসেস করা খাবার রাখছেন, এটা রাখা যাবে না। হাফ বয়েলটা রাখা, হাফ বয়েল না মানে কি করে এটা মেরিনেশন করা এগুলো মেরিনেশন রাখেন, ওই যে ওগুলো কি করে, এটা কি করে রেখেছেন? ওয়েজেসটা ভেজিটেবলস না অর্ধেক। হ্যাঁ, ওয়েজেস এখানে ছিল, সাথে এখান থেকে বের করলেন। ওয়েজেসটা এখানে থাকার কথা না, আমাদের আলাদা ফ্রিজ আছে, ডিপ ফ্রিজ আছে, আমি এখান থেকে ওয়েজেস বের করছি, কাঁচা মাছ মাংসের সাথে প্রসেস করা খাবার। এটা যে এটা জানেন, ঠিক আছে, এটা এখানে ব্যত্যয় হয়েছে। রেস্টুরেন্টে ফ্রিজের মধ্যে কাঁচা মাছ মাংসের সাথে প্রসেস করা খাবার রাখা যাবে না, ঠিক আছে? আর এই যে এই ধরনের পণ্য যেগুলোতে মেয়াদ নাই, হ্যাঁ, এই ধরনের মেয়াদবিহীন পণ্য বিক্রি করা যাবে না। কারণ এটা আসলে কিভাবে বুঝবেন আপনি যে এটা মেয়াদ আছে কিনা? আমরা স্যার সবসময় প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে নিই। আনফরচুনেটলি হয়তো বা এটা আমাদের হাতে, ঠিক আছে, আনফরচুনেটলি এই ব্যত্যয়গুলো হয়েছে। এগুলো তো বারবার কবে তৈরি করছেন এগুলা? আজকে দিয়ে গেছে, তার মানে আপনারা তৈরি করেন না? আচ্ছা বলেন, আপনি এটা মেয়াদ কি? এটা এক সপ্তাহ অন্তর অন্তর উনি আসে এটা চেঞ্জ করে নিয়ে থাকে। এটা কি কোনো প্রসিডিউর হলো বলেন? আপনাকে যদি মনে করেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে আপনাকে 1 সপ্তাহ পর এসে দিয়ে যায়, আপনার কাছ থেকে এটা নিয়ে গেল 1 সপ্তাহ পরে, নিয়ে আরেক দোকানে দিল, অথবা আরেক দোকানের যেটা মেয়াদ উত্তীর্ণ চলে নাই এটা আপনারা দিয়ে গেল, আপনি কিভাবে বুঝবেন?
তো এই যে মানে আনসার্টেন মানে অনিশ্চয়তার মধ্যে কি ভোক্তাকে রাখা যাবে, এটা মেয়াদ আসলে আদৌ কি আছে কি নাই, মেয়াদ থাকতে হবে, ঠিক আছে? অবশ্যই পরিমাণ, মেয়াদ, মূল্য এগুলো বিষয়টা সবগুলো থাকবে। আর এগুলো কি আচ্ছা ফ্রাই করে রেখে দেন পরে মানে প্রতিদিন বিকাল থেকে রেস্টার্ট হয়, এটা আগে থেকে মেরিনেট করে ফ্রাই করে রাখা হয়। যখন আচ্ছা আমরা জানি মেরিনেট করে রাখে, ফ্রাই করে রাখে, এটা আপনার সিঙ্গারা আলু আজকে সিঙ্গারা ওই ফ্রিজ থেকে বের করে নিয়ে আসেনি আজকে না যেটা কখন আসছে। আচ্ছা ঠিক আছে, ওটার ব্যাখ্যা আমি বুঝলাম, এটা আগে করে রাখলেন, এটাও মোটামুটি প্রসেস করে রাখেন এটা নাকি? এটা ফুল কুক করা। এটা চিকেন কারিটা হয় কি যখন আসে এটা কেটে এটা সাথে পেঁয়াজ আর মশলা সব দিয়ে এটা তো মেরিনেশন করা না, এটা মেরিনেশন, এটা তো ফুল প্রসেস করা, মানে ফ্রাই করে রাখা হয় হালকা। আগে মানুষ কি আপনার আগে মানে ফ্রিজের খাবার খেতে আসে? এটা তো এই বললাম, এটা তো ফুল কুক করা জিনিস। মানে এইভাবে দিই না, এটা যখন ফ্রাই করে রাখা হয়, যখন মানে বিকাল থেকে এসে হয় তো যখন অর্ডার আসে আপনি অর্ডার আসার সাথে এটার সাথে পেঁয়াজ তারপরে মরিচ মশলা সব দিয়ে এটা ভাজিয়া মানুষকে ফ্রাই করে দেওয়া হয়। আচ্ছা যে ভদ্রলোক আসে ওনারা যদি বলেন যে ভাই এটা আগের দিনে এটা আমরা প্রসেস করে ফ্রিজে রেখে দিছি, এটা আজকে আপনার কাইটা এটা প্রসেস করে দিচ্ছি, খাবে? ডিপ ফ্রিজ হলো মানুষ। আচ্ছা আমি আপনাকে বলি, ভোক্তা অধিকার আইনে আপনার যে ব্যত্যয়গুলো হয়েছে সেটা হলো, প্রথম হলো এই যে এটা বোরহানিটা তো আপনি নিজে তৈরি করেন না, এই বোরহানি হলো আপনাকে দিয়ে যায় কেউ, তো আরেকজন দিয়ে যায়, এটার মধ্যে মেয়াদ নাই, আপনি কিভাবে বুঝেন যে এটা মেয়াদ আছে? উনি দিয়ে যেমন আজকে দিয়ে গেছে, উনি আবার এক সপ্তাহের মধ্যে আসবে, এসে যদি কোনো থাকে সেগুলো রিটার্ন নিয়ে যাবে। এটা কি এক সপ্তাহ ভালো থাকবে? এটা কি এক সপ্তাহ ভালো থাকবে? ওনার একটা ডেট আছে যে এটা 10 দিন পর্যন্ত এটা জিনিসটা, এটা 10 দিন পর্যন্ত ভালো থাকে? বোরহানি 10 দিন পর্যন্ত মেয়াদ থাকে? কিভাবে বলেন? 3 দিন না? 3 দিন সর্বোচ্চ। তাও আমরা মানে এটা আসলে নিয়ম হচ্ছে যে মানে স্ট্যান্ডার্ড বিএসটি ইয়ে করে দেবে যে এটা আসলে কতদিন ভালো থাকে, তো ওই অনেক প্রসিডিউর আছে, আপনি তৈরি করেন, আপনি সেই বিষয়ে জানার দরকার নেই, আপনি যেটা মেয়াদ আছে ওরকম কিছু মনে রাখবেন। আর এমন না আপনি নিজে তৈরি করতেন, তাহলে একরকম বুঝতাম যে আপনি ফ্রেশ তৈরি করছেন, মানে ফ্রেশ সার্ভ করতেছেন, আপনি আরেকজন দিয়ে যায় এটা মেয়াদ সারা জিনিস আপনি রাখতেছেন, একটা অপরাধ। আর এই যে বাসি খাবার, এই যে বাসি গ্রিল, বাসি যে ফ্রাই, এই যে এখানে আছে, এগুলো রাখা যাবে না, এগুলো আপনি ভোক্তাকে মানে ফ্রেশ দিবেন এটাই। আর বাসি জিনিস আপনি ডিপ ফ্রিজে রাখেন না, নরমাল ফ্রিজে রাখছেন। তো ভোক্তা অধিকার আইনে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ভোক্তা অধিকার আইনের 43 নম্বর ধারা অনুযায়ী 1 লক্ষ টাকা জরিমানার বিধান আছে। তা আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ভাবে 5,000 টাকা আর্থিক জরিমানা করা হবে। আর আপনি ভবিষ্যতে এ বিষয়ে সচেতন থাকবেন, অবশ্যই বাসি জিনিস রাখবেন না, এবং এই মেয়াদ ছাড়া এই জিনিসটা এক্সপেক্ট করিনি। হ্যাঁ এটা